প্যান কার্ড কিভাবে করবেন? আপনার যে প্যান কার্ড সেটা কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন? নতুন প্যান কার্ড কিভাবে করতে হয় তো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নতুন প্যান কার্ড কিভাবে করতে হয় তো আজকে দেখাবো স্পাইস মানি থেকে কিভাবে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হয়। আপনার যে স্পাইস মানি আইডি আছে তো প্রথমে আইডির জায়গায় আপনি আইডি বসিয়ে দেবেন। এরপরে আপনার যে স্পাইস মানির পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে আপনি ক্লিক করে দেবেন। এবার আপনার স্পাইস মানি আইডি সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গিয়েছে। তো নতুন করে প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য এইখানে যে মোর দেখতে পাচ্ছেন এই মোর লেখাতে আপনি ক্লিক করে দেবেন। এবার সব শেষে দেখতে পাচ্ছেন প্যান কার্ড লেখা আছে, তো এই প্যান কার্ডে আপনি ক্লিক করে দেবেন। প্যান কার্ডে ক্লিক করতে এই পারে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড, তো এই অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ডে আপনি ক্লিক করে দেবেন। এবার এখানে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর দেওয়া আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন। এরকম পেজ চলে আসবে, তো এখানেও নিচে সাবমিট লেখা দেখতে পাচ্ছেন, সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। এবার প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। এটা হচ্ছে ইউটিআই প্যান কার্ড। এই প্যান কার্ড করতে ফটো এবং সিগনেচার লাগবে, তো 2 কপি ফটো আর সিগনেচার দিয়ে আপলোড করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ প্যান কার্ড লেখা আছে, তো এইখানে আপনি ক্লিক করে দেবেন। এবার অ্যাপ্লিকেশন ফর্ম নিউ প্যান 49A লেখা এইটাতে ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে, তো এই ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। প্রথমে এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ইন্ডিভিজুয়াল লেখা দেখতে পাচ্ছেন, এই ইন্ডিভিজুয়ালে আপনি ক্লিক করে দেবেন। এখানে এনআরআই ক্যাটাগরি লেখা দেখতে পাচ্ছেন, তো এখানে নো অপশানে ক্লিক করে দেবেন। এবার নিচে বোথ ফিজিক্যাল প্যান কার্ড ও ই প্যান কার্ড লেখা দেখতে পাচ্ছেন, তো এইটাতে সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এই ফর্মটি সঠিকভাবে এবার পূরণ করে দিতে হবে। প্রথমে চাইছে সিলেক্ট ইওর টাইটেল, তো এখানে শ্রী শ্রীমতী কুমারী যেটা হবে সেটা বসিয়ে দেবেন। তো এটা বসিয়ে দেওয়ার পর যার নামে করছেন তার নাম, প্রথম নেম ফার্স্ট নেম এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে মিডিল নেম যদি থাকে মিডিল নেমের ঘরে মিডিল নেম, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম বসিয়ে দেবেন। আপনি যে নামটি টাইপ করলেন সেই নামটি এইখানে শো হয়ে গিয়েছে, তো আপনার অন্য কোনো নাম আছে কিনা সেটা চাইছে, তো এখানে নো করে দেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে, তো মেল ফিমেল যেটা হবে সেটা বসিয়ে দেবেন। এবার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে, তো আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার এখানে অ্যাড্রেস চাইছে, তো এখানে আপনি রেসিডেন্ট সিলেক্ট করে দেবেন। এবার এখানে বসবাসের রাজ্য সিলেক্ট করে দেবেন, আপনি যে রাজ্যে থাকেন সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে অফিস স্টেট দেবার দরকার নেই, যদি অফিস থাকে তবে দিয়ে দিবেন, না দিলে দেওয়ার দরকার নেই। তারপর নিচে রিপ্রেজেন্টেটিভের স্টেট, তো এটাও আপনি ওই স্টেটই দেবেন যেখানে বসবাস করেন। এখানে আপনার আধার নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। আধার নম্বরটি আবারও এই ঘরে বসিয়ে দেবেন, রি এন্টার করে দেবেন। আপনার আধার কার্ডে যে নাম আছে সেই নামটি এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন। এগুলো সব সঠিকভাবে দেওয়ার পর এরপরে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে দেবেন। এইবার এখানে ডকুমেন্টস চাইছে, তো এখানে সব কিছুতে আপনি আধার কার্ডটাই সিলেক্ট করে দেবেন। এখানে সব আধার কার্ড সিলেক্ট করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। এবার আপনার স্পাইস মানি ওয়ালেট থেকে 107 টাকা কেটে নেবে। এবার এরকম একটি পেজ চলে আসবে, তো এখানে 91 সিলেক্ট করে দেবেন। এবার আপনার মোবাইল নম্বর যেটা আপনি ব্যবহার করেন সেই মোবাইল নম্বরটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। এবার আপনি যে ইমেল আইডি ব্যবহার করেন সেই ইমেল আইডি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। প্যান কার্ডে যদি আপনার মায়ের নাম বসাতে চান তো ইয়েস, যদি বাবার নাম দিতে চান তো এখানে নো অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। মায়ের নেম দেওয়ার দরকার নেই, অপশনাল দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এইবার এইখানে সঠিকভাবে আপনার অ্যাড্রেস বসাতে হবে, তো ওখানে আপনার ব্লক, আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার থানা, আপনার ডিস্ট্রিক্ট, কোন রাজ্যে বসবাস করেন সেটা, এইগুলো আপনি সঠিকভাবে আপনার অ্যাড্রেস যেখানে বসবাস করেন সেই অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দেবেন পিনকোড সহ। এখানে ইনকাম অফ সোর্স বসিয়ে দেবেন, তো এখানে নো ইনকামটা ভালো হবে সেটা বসে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস, এইখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন,
তার লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম এইগুলো বসিয়ে দেবেন, তার পিনকোডটি বসিয়ে দেবেন। এখানে হিমসেলফে ক্লিক করে দেবেন। হিমসেলফ হারসেলফ ক্লিক করে তার নাম চলে আসবে এবং ভেরিফিকেশন প্লেস এখানে আপনার গ্রামের নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবার এরকম পেজ চলে আসবে, তো এইখানেও সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এবার এখানে ডাউনলোড পিডিএফ লেখা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড পিডিএফে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন। এই ফর্মটি প্রিন্ট করে নেবেন, ওপরে 2 কপি ছবি এবং সিগনেচার করে দেবেন। এগুলো করে দেওয়ার পর এর সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স এবং জেরক্সের নিচে একটা সিগনেচার করে দেবেন। এই 3টি পেজকে আপনি একটি পিডিএফ করে দেওয়ার পর আবারও আপনার স্পাইস মানি লগ ইন করে নেবেন। এবার এখানে আপনার নিউ প্যান কার্ড এবং আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবেন। এবার এখানে ক্রপ অ্যান্ড আপলোড লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। প্যান কার্ডের 2 পেজ এবং আপনার আধার কার্ডের পেজটি 3টে একসঙ্গে পিডিএফ করে দেওয়ার পর এইখানে আপনি আপলোড করে দেবেন। এবার এরকম পেজ চলে আসবে, তো এইখানে প্রথম পিডিএফ দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার ফটোটাকে এইভাবে মার্কিং করে নেওয়ার পর ওপরে যে ক্রপ লেখা আছে ক্রপে ক্লিক করবেন। যে ছবিটাকে এইভাবে টেনে এইখানে বসিয়ে দেবেন। আবারও এইভাবে প্রথমে ক্লিক করে আপনার সিগনেচারকে মার্কিং করে নেবেন। সিগনেচারটি মার্কিং করে ওপরে ক্রপ লেখা আছে ক্রপে ক্লিক করে দেবেন। এরপরে আপনার সিগনেচারটাকে টেনে এই ঘরে বসিয়ে দেবেন। এবার ফাইনাল আপলোডে ক্লিক করে দেবেন। আপলোড পিকচার অ্যান্ড সিগনেচারে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে আপনার প্যান কার্ড অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকমই ভিডিও আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।